আজকে হঠাৎ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এসেছি। আসার পরে আমাদের মোজাম্মেল ভাইয়ের সঙ্গে দেখা। মোজাম্মেল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে স্টুয়ার্ড শাখাতে চাকরি করছেন। মোজাম্মেল ভাইয়ের আরেকটি পরিচয় আছে, গুণী শিল্পী। উনি বাংলাদেশের যে বেঙ্গল ফাউন্ডেশন সেখানের শিল্পী প্রতিভাবান শিল্পী হিসেবে মনোনীত হয়েছিলেন আমি যখন মতিহার হলের ছাত্র সেই সময়। তো আজকে তার সঙ্গে কিছু কথা বলবো। মোজাম্মেল ভাই, আপনার এই যে শিল্পী জীবন তারপর চাকরি জীবন, দুটো একটা আরেকটার সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত? দুইটার গুরুত্বই সমান। আপনি শিল্পী হিসেবে পরিচিত হয়ে চাকরিতে যোগদান করলেন, আবার চাকরিতে যোগদান করার পর শিল্পী জীবন কেমন চলছে, সেখানে চর্চা করার সুযোগ হচ্ছে কি না, আপনি যে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে? ধন্যবাদ আপনাকে। তো কর্ম তো করতে হবে, এটা রুটি রুজির ব্যাপার। আর তার পাশাপাশি সঙ্গীতকে কোনো মতে ধরে আছি। আগের মতন পরিবেশ হয়তো বা কিছুটা ডিমোশন হয়েছে, আগের পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। চর্চা কম হয় একটু, তারপর সঙ্গীতের আর কি সাংগীতিক পরিবেশটাও ওইরকম মানে নেই, গান বাজনা খুব একটা কিছু অসুবিধা সুবিধা দুটোই আছে সেটাই। তবে এক সময় খুব প্রতিকূল অবস্থার মধ্যে থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত টিকে আছি এবং ধরে আছি সেই, এবং চলছে টুকটাক করে খোঁড়ায় খোঁড়ায়। তো আর কি বলি, আপনার এমনি জন্মস্থান, তারপরে বর্তমানে কোন জায়গাতে আছেন, কোন এলাকায়, সেটা একটু যদি বলেন। হ্যাঁ, আমার স্থায়ী ঠিকানা হলো তানোর থানার মন্নমালার অন্তর্গত পাচন্দ গ্রাম। আচ্ছা, এটা রাজশাহীরই একটা, আমাদের জেলা হলো রাজশাহী। হ্যাঁ, রাজশাহী জেলার মধ্যেই আছি। আর বর্তমানে আছি ফল গবেষণা ইনস্টিটিউটের পিছনে মোহনপুর গ্রামে। আচ্ছা, এই যে একসময় আপনি মানুষের প্রত্যেকটি কর্মই খুব গৌরবের, তো যে কর্মটি মানুষ যখন করে তখন তার কষ্ট আনন্দ সবই থাকে। তো আপনি যে আমি ছাত্র জীবনে দেখেছি, তখন আমি মতিহার হলে ছিলাম, সেটা 2000, আপনার কত সাল থেকে আপনার সঙ্গে পরিচয় মনে হয়, ওরকম মনে পড়ে? সঠিক ওইভাবে তবে পাচ্ছি না, তবে যে রাকসু ভবনে কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, রাকসু ভবনে যেমন আমরা যখন বসতাম, যে অরণিতে বসতাম, ওই সময়ই দেখা হয়েছে আপনার সঙ্গে বিশেষ করে। তো এর মাধ্যমেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপনার সঙ্গে পরিচয়। টিএসসিসির মাধ্যমে অনেক গানের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত যেমন আমাদের অডিটোরিয়াম কাজী নজরুল ইসলাম মিলনায়তন, সেখানে গান গাওয়া, একটা স্টেজে গান করা, ওইরকম করে চারটিখানি ব্যাপার না, সেখানে অনেক ভালো ভালো গান করেছেন। তো আপনার যে আপনি প্রথমে কর্মজীবন আপনার ছিল, আপনি রিক্সা চালাতেন। তো আমাদের প্রত্যেকটা কর্মই কিন্তু গৌরবের। জীবন চালানোর জন্য আমাদের নানা রকম কাজে আসতে হয়। তো আমরা যেমন আমি যখন ছাত্র জীবনে দেখা গেছে লেখাপড়া শেষ করে সঙ্গে সঙ্গেই কিন্তু চাকরি হয়নি। আমি আমার গ্রামে আমার বাড়িতে যেমন বিভিন্ন ফলের গাছ আছে, তো সেগুলো আমি দেখা যেত যে নষ্ট হয়ে যায়, তো আমি
সেই ফলগুলো বাজারে বিক্রি করতাম। তো অনেকেই বলতো যে লেখাপড়া শেষ করে এসে আপনি এরকম করে এগুলো বিক্রি করছেন বাজারে, আপনার লজ্জা করছে না? তো আমি তখন বলতাম যে না, আসলে এটা লজ্জার কিছু নেই, কাজ গৌরবের, আমি তো চুরি করছি না। বিষয়টা হলো এরকম। তো আপনি ওই সময় কোন সালের থেকে শুরু করেন সেই রিক্সা চালানো? যতটুকু মনে পড়ে সঠিক হয়তো বলতে পারছি না, তবে আনুমানিকভাবে বলছি যে 94 সাল। 94 সাল। একসময় আর্থিক অবস্থা, আমরা তখন অনেক ছোট। আর্থিক অবস্থা খুব সচ্ছল না থাকলেও আমরা গৃহস্থের ঘরের সন্তান। কোনো কারণে হয়তো জমি জমাগুলো শেষ হয়ে গেছে, অনেক কাহিনী সংক্ষিপ্ত আকারে অনেক তখন খুব করুণ অবস্থায় ছিল। করুণ অবস্থায় ছিল। তারপরে আমি মোটামুটি 10 বছর রিক্সা চালালাম, এবং রিক্সা চালাতে চালাতেই আমি যে আমার যতটুকু আমি সঙ্গীত জানি, যতটুকু অর্জন করেছি, সেটাই বিভিন্ন পর্যায়ে ভালো ভালো লোকের সাথে আমার পরিচয় ঘটে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক অনেকেই আমাকে চিনেন। এই শুধু সঙ্গীতের বিষয়গুলো নিয়েই। হয়তো ভালো গান করতে পারি না, কিন্তু তারপরেও ধরে আসি, এবং সবার সাথে পরিচয় হওয়ার পরে স্যারেরা আমাকে খুব ভালোবাসতেন, ছাত্রছাত্রীও ভালোবাসতেন। আমি খুব যখন আমার কোনো অনুষ্ঠানে ঘোষণা, উপস্থাপক ঘোষণা করতেন যে এবারের সঙ্গীত শিল্পী রিক্সা চালক মোহাম্মদ মোজাম্মেল হক, তখন আমাকে খারাপ লাগতো না, বরঞ্চ ভালো লাগতো। গৌরব, গর্বে বুক। এবং ঠিক এক সময় এমন খুশি হতাম খুবই। স্টেজে গান ভালো হবে কি খারাপ হবে আমি জানি না, কিন্তু এমন আত্মবিশ্বাস ছিল শ্রোতাদের যে মোজাম্মেল ভাই ঘোষণা, আমার উপস্থাপক ঘোষণার সঙ্গে সঙ্গেই হাতে তালি পড়তে শুরু করত। এটা আমার কাছে উপরওয়ালা সৃষ্টিকর্তা যাই বলে না কেন, তার কাছে অনেক পাওয়া। এবং আমার ভক্তবৃন্দ, শ্রোতাবৃন্দর কাছে আমার অনেক বড় পাওয়া। আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন। আর আপনার যেহেতু একটা প্রফেশন আছে যে আপনি একজন রিক্সা চালক, আপনি তো সবসময় কণ্ঠ সাধন করেন না, যার কারণে আপনার গান হলো কেমন হোক সেটা না, যে আপনি এই কর্মে থেকেও আপনি গান বাজনা চালু করে যাচ্ছেন। সেটাই আর কি, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ওই হাতে করি, শিক্ষার তো কোনো শেষ নেই। তবে মোটামুটি প্রাথমিক যে আমরা যেটা বলি সারগাম, এটা এক সময় অল্প দিন হলো করেছি। তারপরে লোকসঙ্গীতের ক্ষেত্রে আর ওস্তাদ, তার কাছেও কিছু হালকা পাতলা তালিম নিয়েছি। আর পাশাপাশি নিজের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু নিজেকে করতে পেরেছি, এটা সবার দোয়া। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সময় ব্যাপক অনুষ্ঠান করেছি, বাইরেও করেছি, বাংলাদেশের অনেক জায়গাতে করেছেন। তো বিশেষ করে 2006 সালে বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে যে একটা প্রতিযোগিতা হয়, সেখানে লোকসঙ্গীত, মানে কয়েকটা ডিপার্টমেন্ট ছিল, নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত। তো আমি লোকসঙ্গীতে ছিলাম, তো তৃতীয় ক্যাটাগরিতে পড়েছি। এবং গণসঙ্গীতে ওখানে কোন কোন আপনাকে কি কি পুরস্কার দিয়েছিল? এটা তো বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান না, না, সেটা না, কিন্তু আপনার যেমন চ্যানেল আপনি যেটা পেয়েছেন সেটাই গৌরবের। অবশ্যই ওখানে আপনি সিলেক্ট হয়েছেন, মানে তারা আমার কাছে বড় বড় শিল্পীরা মনোনীত করেছে, উপহার পাওয়াকে আমি অনেক বড় মনে করি। তো সেই ক্ষেত্রে পুরস্কার বড় নয়, আসলে মানে সবার দোয়ায় সুনাম হয়েছে, এটাই আমার কাছে বড় কথা। তারপরে ওই সময় আমি দেখেছি যে পত্রিকার গুরুত্ব বাংলাদেশে অত্যন্ত বেশি। হাট বাজার, বিভিন্ন জায়গায়, চাষটলে, বিভিন্ন অফিস, এইসব জায়গায় পত্রিকায় একটা সংবাদ আসা মানে খুব বিশাল ব্যাপার ওই সময়টাতে। যে সে সময় এখনকার মতো মোবাইল মিডিয়া বা অন্য কিছু ইলেকট্রনিক মিডিয়া তো কম ছিল, সেটা পত্রিকার মাধ্যমে হতো।
জাতীয় পত্রিকা এবং লোকাল যে পত্রিকা এগুলোতে অনেক কাভারেজ আমাকে দিয়েছেন। হ্যাঁ, তাদেরকে আমি ধন্যবাদ দিই। হ্যাঁ, দুই একটি যেমন পত্রিকার বিশেষ করে, নাম সেরকম হ্যাঁ, আপনি আমার দেশ, আমার দেশ, তারপরে হ্যাঁ, প্রথম আলো, এগুলাতে আমার এক পাতা বিশিষ্ট ফিউচার দিয়েছিলেন, হ্যাঁ। এবং সেই ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি আজও তাদের কথা আমি মনে করি হ্যাঁ। এবং সেগুলো আমার এখন পর্যন্ত সুরক্ষিত আছে। ওই সার্টিফিকেট, তারপর ওইগুলো নিয়ে আমরা একদিন হাজির হব। হ্যাঁ, তো ওইগুলো আমরা আরও পত্রিকায়, এর মধ্যে গণসঙ্গীতে জাতীয় পুরস্কার পেয়েছি কয়েকবার। অভিনন্দন। ওডিসির আয়োজনে জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতা, সেখানে কখনো সেকেন্ড, কখনো ফার্স্ট, কখনো হয়তো তৃতীয় শ্রেণী, এইভাবেই চলছে। আচ্ছা আচ্ছা। তো এটা সবার দোয়া এবং এ পর্যন্ত ধরে আছি। এখন পরবর্তীতে কি হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।